হে গাইস, ওয়েলকাম ব্যাক টু সার টেকনোলজি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমরা সলিড ওয়ার্কসের মাধ্যমে একটা টি কাপ বানাবো। টি কাপ বা কফি কাপ খুব সুন্দরভাবে কীভাবে বানাইতে হয় এটা খুব সিম্পলভাবে আমরা দেখব। তো প্রথমে আমি একটা প্লেন নিয়ে নিলাম, স্কেচ ফ্রন্ট প্লেন নিলাম। তারপর মনে করেন এখান থেকে সেন্টার লাইন নিলাম। আচ্ছা, এরপরে এখান থেকে লাইন নিয়ে নিব। লাইন নেওয়ার পরে আবার লাইন নেব। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের প্রয়োজন অনুযায়ী ডাইমেনশন দিয়ে দিবেন। আমি দেখার সুবিধার্থে একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি আর কি। মনে করেন এটা দিলাম 40, এটা 27। আচ্ছা, তারপরে এটার ডিস্টেন্স, এদের মধ্যে ডিস্টেন্সটা দিয়ে দিই 50। আচ্ছা, এখন এটা যেহেতু গ্যাপ হয়ে গেছে, তো এখান থেকে একটা লাইন নিয়ে আমি আবার এটাকে অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, তারপর আমি এখান থেকে 3 পয়েন্ট আর্ক এটা নিব। এটা নিয়ে এই যে এই 2 পয়েন্টের মাঝখানে লাগিয়ে দেব। এরপর আবার এখান থেকে এটার স্মার্ট ডাইমেনশন, একটা ডাইমেনশন দিয়ে দিব। 72 আছে, তো 72ই রেখে দিই। আচ্ছা, এখন আমরা ফিচারে যাব। ফিচারে যাওয়ার পরে এই যে এইটা রিভোল্ট বস বা বেস, এটা সিলেক্ট করব। দেখেন কি সুন্দর একটা চায়ের কাপ আকৃতি চলে আসছে। বাস, এটা আমরা ওকে করে দিলাম। এখন এটার মাঝখানে আমাদের একটা হলো করা লাগবে। এটার জন্য আমরা স্কেচ ফিচার থেকে যে শেল সিলেক্ট করব, এবং এখানের মধ্যে আমরা দিব 2 মিলিমিটার দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর গ্যাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, দেখেন অনেক সুন্দর একটা শেল তৈরি হয়ে গেছে, দেখছেন? তো এইভাবে আমরা সিম্পলি তৈরি করতে পারি। আচ্ছা, এখন আমরা এটা ফিলেট দিয়ে দিব। স্কেচ, এটাকে আমি অফসেট অ্যান্টিটিস, মানে এইটাকে আমরা অফসেট অ্যান্টিটিসে কনভার্ট করব। মানে এখানের মধ্যে একটু ডেপথ দিব তো। আচ্ছা, এটা দিলাম। এটা কত দেই? এটাও 2 মিলিমিটার দিয়ে দিলাম। 2 মিলিমিটার রিভার্স দিয়ে দিব ভিতরের দিকে। আচ্ছা, এখন এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যাব ফিচার থেকে এক্সট্রুড কাট। আচ্ছা, এখানে অনেক বেশি দেওয়া আছে, তো আমি কতটুকু কাট দিব নিচ থেকে? 1 মিলিমিটার দিলাম। 1 মিলিমিটার। আচ্ছা, দেখুন এটা কত সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি ফিলেট দিয়ে দিই তাহলে আরো সুন্দর লাগবে। তো ফিলেট, এই যে ভিতরে এটা ফিলেট দিয়ে দিলাম। এটা ফিলেট দিলাম 2 মিলিমিটার। দেখেন এটা শেপটা কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা শেপ চলে আসছে। আচ্ছা, এটাকেও আমি ফিলেট দিয়ে নিই। ফিলেট, আচ্ছা, এটাও 2 মিলিমিটারই রাখলাম। দেখেন অনেক সুন্দর একটা এই দেখেন কি সুন্দর একটা শেপ তৈরি হয়েছে আর কি। তো এরপরে আমরা আবার টপ প্লেন নেব। টপ প্লেন স্কেচ নেওয়ার পরে আবার 3 পয়েন্ট আর্কটা নিলাম। আর্ক, এটাকে একটু এভাবে দিয়ে দিব। আর এখান থেকে এই পর্যন্ত আরেকটা শেপ দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা এটাকে ট্যানজেন্ট করে দিব। কন্ট্রোল চেপে এই দুইটাকে সিলেক্ট করব।
এবার মেক ট্যানজেন্ট, আচ্ছা একটু বাইরে রাখলাম। আচ্ছা এখন এটা ডাইমেনশন দিয়ে দেবো, স্মার্ট ডাইমেনশন কত আছে 15, আচ্ছা 15ই রাখলাম। জাস্ট বুঝার সুবিধার্থে আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দিবেন। তারপরে এইটা এখনো ফুললি ডিফাইন হয়নি, এটাকে ফুললি ডিফাইন করে দিলে জন্য এই ডিস্টেন্সগুলি দিয়ে দিতে হবে। তো উপরেরটা ফুললি ডিফাইন্ড হয়েছে, তো নিচেরটা এখনো হয়নি, তো এটার একটা ডিস্টেন্স দিয়ে দিই এখান থেকে, তাহলে এটাও ফুললি ডিফাইন হয়ে যাবে। আচ্ছা এখন আমাকে একটা প্লেন নিতে হবে। প্লেন নেওয়ার জন্য ফিচার থেকে এই যে প্লেন, রেফারেন্স জিওমেট্রি থেকে প্লেন নেব। প্লেন নেওয়ার পরে একটা এখানে সিলেক্ট করব, একটা এখানে। আচ্ছা এখন এটাকে আমি ফ্রন্ট প্লেনে দিয়ে দিব, ফ্রন্ট প্লেন না দেখি, হ্যাঁ টপ প্লেনে রেখে দিই, টপ প্লেন বা রাইট টপ প্লেনে রেখে দিই, ঠিক আছে। আচ্ছা এখন আমি স্কেচ নেব, স্কেচ থেকে এটাকে নর্মাল করে দেব, নর্মাল টু নর্মাল। আচ্ছা এখন আমি এখান থেকে সেন্টার রেক্টেঙ্গেল নেব, সেন্টার রেক্টেঙ্গেল থেকে এটাকে যদি একটু সুন্দর করে বসাই, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের মধ্যে দিয়ে দেব। আচ্ছা এখন একটা ডাইমেনশন আমি দিয়ে দিলাম, ডাইমেনশন স্মার্ট ডাইমেনশন থেকে ডাইমেনশনগুলি দিয়ে দিব। আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো ডাইমেনশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন একটু কার্ভ দেওয়া দরকার এখানে, এখানে থেকে এই যে এটা সিলেক্ট করব, সিলেক্ট ফিলেট, তো এটা মনে করেন 2 মিলিমিটার দিয়ে দিব। তো আমি এই 4 কোণায় দিব, এখানে পুরোটাকে সিলেক্ট করে নিলাম। আচ্ছা দেন সুন্দর একটা ফিলেট চলে আসছে এখান থেকে। আচ্ছা তারপরে আমাদের স্কেচ ফিচার থেকে সুইফট বস এখানে যাব। প্রথমে আমরা এটা সিলেক্ট করব, পরবর্তী অংশে এটা সিলেক্ট করব। আচ্ছা এখন দেখেন একটা শেপ চলে আসছে, কিন্তু শেপটা পুরোপুরি হয়নি, এই কারণে এটাকে এই যে এখান থেকে আমরা যেইভাবে ইচ্ছা ওইভাবে দিতে পারবো। এটা পুরোটাকে আমি নিব, কিন্তু এইখানে দেখেন এই যে গ্যাপ আছে, আবার এখানেও গ্যাপ থাকতে পারে, এই কারণে আমাদের অপশনে যেতে হবে, অপশন থেকে অ্যালাইন উইথ অ্যান্ড ফেসেস এটা আমরা সিলেক্ট করে ওকে করে দিব। কত সুন্দর একটা, আর এরপরে এটা প্লেনটাকে হাইড করে দিলাম, দেখেন কি সুন্দর একটা চায়ের কাপ তৈরি হয়ে গেছে। আচ্ছা এখানে আমাদের একটু ফিলেট দিয়ে নিই, ফিলেট দুই পাশে ফিলেট দিতে হবে, তাহলে সুন্দর দেখা যাবে। ফিলেট দিব হলো 1.5, 0.5 দিই, 0.5, ঠিক আছে ওকে। দেখেন কি সুন্দর একটা চায়ের কাপ তৈরি হয়ে গেল। তো এইভাবে আপনারা সিম্পলি তৈরি করতে পারেন একটা সুন্দর চায়ের কাপ। আচ্ছা এটাকে যদি আমি একটু কালার দেই, যে এখান থেকে অ্যাপিয়ারেন্স, এখান থেকে আমি এটা কোন মেটালের বানাইতে যাচ্ছি বা কি কোন অ্যাপিয়ারেন্সে রাখবো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখান থেকে গ্লাস, গ্লাস কোথায়, এই যে গ্লাস, অ্যাপিয়ারেন্সেস থেকে গ্লাসে গেলাম, কি আমি এই পুরা আমি গ্লাসে তৈরি করে ফেললাম, কি সুন্দর আকৃতি চলে আসলো। তো এইভাবেই মনে করেন এটা কালার আমি চেঞ্জ করে দিতে পারি। এটার যদি আমি চাই যে কালারটা চেঞ্জ করে দিব তাও যায়। এটাই থাকুক, কাচের একটা গ্লাস
কাছে একটা টি কাপ আমরা তৈরি করে ফেলছি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন রাখবেন এবং আপনার ফ্যামিলির কেয়ার করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।